আসসালামু আলাইকুম। আজ রোববার 10 ফাল্গুন, 23 শ্রাবণ, 23 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশের 54 বছরের অভিযাত্রায় যত অর্জন, সেই অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের ভূমিকা এবং অবদান রয়েছে। এখানে বিশেষ কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায় নয়, বরং এদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং উন্নতির পেছনে সব ধর্মের মানুষের অবদান, ত্যাগ এবং তাদের কোরবানি রয়েছে। গতকাল রাজশাহী উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। মতবিনিময় সভায় রাজশাহী ক্যাথেড্রাল ধর্মপ্রদেশের ফাদার ফাবিয়ান মারান্ডি ভিকার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জন গোমেজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও উপস্থিত ছিলেন। দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন ORCA আয়োজিত 3 দিনব্যাপী 14তম পুনর্মিলনীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কবির ও ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাথে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাবি উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যারেন ওব্রায়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষক শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সম্মেলন ও সেমিনার আয়োজন, বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম, গবেষণার জন্য যৌথ অর্থায়নের সুযোগ অনুসন্ধান করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগানে বগুড়ায় দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের মালতীনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঁচি রেঞ্জ কমান্ডার আশিস কুমার ভট্টাচার্য। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা অ্যাডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা মঞ্জুর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৭৮ জন আনসার ও বিটিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের বইমেলায় গতরাতে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রওশন আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি থেকে নাটোর থানা সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।
এদিকে নওগাঁর মান্দায় ভাষা শহীদদের স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন মসজিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনি। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় পর্দা নামল 3 দিনব্যাপী বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 3 দিনে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেখানো হয় 33 দেশের 97টি চলচ্চিত্র। উৎসবের সমাপনী দিনে 6টি বিভাগে 6টি সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেখক নজমুল হক। অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের নাটক নির্বাচক কমিটির সদস্য অপূর্ণ রুবেল। খেলার খবর। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক কাপ আন্ত উপজেলা টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় দুপচাঁচিয়া উপজেলা দলকে 4 রানে হারায় শেরপুর উপজেলা দল। দ্বিতীয় খেলায় সারিয়াকান্দির বিপক্ষে 34 রানে জয় পায় শাহজাহানপুর। বিজয়ীদের পুরস্কার তুলে দেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 33 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।